আপনার ভিডিওর জন্য একটি প্রফেশনাল থাম্বনেল কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনি আমার এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আপনার ভিডিও যদি থাম্বনেলগুলো এরকম হয় তাহলে আপনার ভিডিও র‍্যাঙ্কিং এখান থেকে এখানে চলে আসবে। মনে করেন আপনি একটা 5 স্টার হোটেল দিয়েছেন। আপনার হোটেলটির ভিতরে যেমনই থাক না কেন, বাহিরে যদি গেটআপটা সুন্দর না থাকে বা বাহির থেকে দেখতে যদি সুন্দর না লাগে, সেক্ষেত্রে আপনার যে কাস্টমার আছে তারা বাহির থেকেই দেখে ঘুরে চলে যাবে। তো বন্ধুরা, ঠিক তেমনি আপনার ভিডিও যতই ভালো হোক না কেন, আপনার ভিডিওর থাম্বনেলটি যদি প্রফেশনাল না লাগে, সেক্ষেত্রে আপনার যে অডিয়েন্স আছে তারা ভিডিওতে ক্লিক করবে না। আর যখনই ক্লিক করবে না, তখন আপনার ইউটিউব যে রোবোটিক সিস্টেম আছে ওরা বুঝে যাবে আপনার ভিডিওটি ভালো না। তখন আপনার র‍্যাঙ্কিং থেকে নামিয়ে দেবে ভিডিওটি। তো বন্ধুরা, আপনাদের আজকের এই ভিডিওতে শিখাবো আপনারা কিভাবে একটি প্রফেশনাল থাম্বনেল মেকিং করবেন। তো চলেন আর দেরি না করে মোবাইল স্ক্রিনে শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আমাদের থাম্বনেল মেকিং করার জন্য তিনটি অ্যাপ, তিনটি অ্যাপ প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। আমি তারপরে দেখিয়ে দিচ্ছি। তিনটি অ্যাপ, এই দুইটি হচ্ছে পিক্সল্যাব এবং লাইটরুম। এই দুইটি অ্যাপ আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। তারপর আরেকটি অ্যাপ প্রয়োজন, সেটা হচ্ছে রিমুভ বিজি। রিমুভ বিজি দিয়ে আপনি ফটোর যে কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। ওকে, তো এটা আপনি কিভাবে পাবেন আমি দেখাচ্ছি। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন রিমুভ বিজি। ওকে, ওকে, রিমুভ বিজি লিখে সার্চ করলে এখানে এই অ্যাপটি পেয়ে যাবেন। তো এটা ইনস্টল করে নেবেন। আপনি যদি থাম্বনেলে কোনো ফটো অ্যাড করতে চান, সেটা এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে পিক্সল্যাব অ্যাপটি ওপেন করে নিব। ওকে, ওকে, ওপেন করার পর ঠিক ইন্টারফেসটা ঠিক তোমরা এমন দেখতে পাবা। তারপরে এখানে ক্লিক করে এই লেখাটি এখন প্রয়োজনে ডিলিট করে ফেলবো। ফার্স্টে তোমাদের থাম্বনেলের সাইজটা অ্যাডজাস্ট করতে হবে। তো এর জন্য থ্রি ডটে ক্লিক করবা, ইমেজ সাইজ এখানে ক্লিক করবা, কাস্টমাইজ এখানে ক্লিক করবা, ইউটিউব থাম্বনেল বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করে ওকে ক্লিক করে দিবা। ওকে, দেখো আমাদের ইউটিউব থাম্বনেল সাইজ চলে আসছে। এখন ফার্স্টে তোমাদের কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা ফটো এড করা। তো এখানে ক্লিক করব, ফরম গ্যালারি এখানে ক্লিক করব। তারপরে আমি এটা নিয়ে নেব। ওকে, এটা নিয়ে নেওয়ার পর ওকে ক্লিক করে দিব। তারপরে এখানে ক্লিক করে দিবা। এখানে ক্লিক করার পর ইনপুট এখানে ক্লিক করে দিবা। তারপরে আমি এটা নিয়ে নেব, তারপরে সাইনে ক্লিক করে দেব। এখন এইটা টেনে বড় করে দিব। ওকে, আমাদের এই ফটোটা বড় হয়ে গেছে। এখন তোমাদের কাজ হচ্ছে এখানে অপাসিটি একটা অপশন দেখবা, এখানে এটা 15 করে দিবা। ওকে, আমি 15 করে দিলাম। তারপরে সাইন বাটনে ক্লিক করে দেবা। তারপরে এখানে ক্লিক করে দিবা। ক্লিক করে দেওয়ার পরে এখানে এইটা লক করে দিবা। ওকে, আবার এখানে ক্লিক করবা। এখন ফার্স্টে আমার একটা ফটো অ্যাড করে নিব। এই জন্য প্লাস আইকনে ক্লিক করব, ফরম গ্যালারি এখানে ক্লিক করব। ওকে, আমি রিমুভ বিজি দিয়ে এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি। তো তোমরা রিমুভ বিজি দিয়ে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারো। ওকে, আমি এখানে কিছু পিএনজি অ্যাড করব। এই পিএনজি গুলো তুমি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আমার টেলিগ্রাম লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। যদি আপনারা কুকিং ভিডিও থাম্বনেল মেকিং করে থাকেন, আপনাদের কুকিং ভিডিওর যে উপকরণগুলো আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। ওকে, আমি আমার ফটোটি অ্যাড করে দিলাম। এখন এটা আমি স্টক অ্যাড করব। এই জন্য ডানে স্ক্রল করলে এখানে স্টক লেখা দেখবা, এখানে ক্লিক করে দেব, এটা এনেবল করে দিব। তারপরে আমি এখানে রেড কালারের স্টকটা অ্যাড করব। রেড কালার সিলেক্ট করে এখানে 2 করে দিব, 2। ওকে, 2 করে দিয়ে সাইন বাটনে ক্লিক করে দেব। তারপরে এখানে শ্যাডো অ্যাড করব।
তো শ্যাডোতে ক্লিক করব, তারপর এনেবল করব, আবার রেড কালারটা সিলেক্ট করে তোমরা তোমাদের খুশি তোমরা যে কোনো কালার দিয়ে দিতে পারো। আমার কাছে রেড কালারটা ভালো লাগছে তো রেড কালারটা দিব। ওকে, এখানে এটা ফুল করে দেবো, ফুল করে দিয়ে সাইন বাটনে ক্লিক করে দেবো। তারপরে এখানে ইনার শ্যাডো এখানে ক্লিক করে দিবা, এনেবল করে দিবা, আবারও সেম প্রসেসে রেড কালারটা সিলেক্ট করে দিয়ে এটা ফুল দিয়ে সাইন বাটনে ক্লিক করে দেবা। তো দেখা আমার ফটোটি কতটা জোশ লাগতেছে। তো এখন আমি এই ফটোটা এখানটায় রাখবো। ওকে, এখন আমি এখানে আমার লেখাটা লিখবো। ওকে, আমি থাম্বনেল মেকিং এর শিখাচ্ছি, তো আমি এখানে লিখে দেব থাম্বনেল, যাতে সহজে বুঝতে পারে যে এটা আমি থাম্বনেল মেকিং এর একটা ভিডিও। ওকে, তো এখানে টেক্সটে ক্লিক করে দিব। টেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে লিখবো ওকে, আমি থাম্বনেল লিখে দিলাম, এখন ওকে ক্লিক করে দিব। তারপরে আমি এটায় ফন্ট অ্যাড করব, তা না হলে সুন্দর লাগবে না। তো এখানে তোমরা ফার্স্ট এখানে ক্লিক করে দিবা, ফন্ট অ্যাড করার জন্য এই যে এতে ক্লিক করে দিবা। তারপরে এখানে ডানে স্ক্রল করলে দেখবা ফন্ট লেখা, এখানে ক্লিক করে দিবা। তারপরে এখান থেকে একটা ফন্ট আমি নিয়ে নেব। তো আমার কাছে যেটা ভালো লাগে আমি সেইটা অ্যাড করে দেবো। তো আমি দুই একটা ট্রাই করে দেখি, তোমাদের কাছে যেটা ভালো লাগে এটা দিয়ে দেবো, দিয়ে দেবো। আমি এই ফন্টটা আমার কাছে ভালো লাগছে, আমি এইটা দিয়ে দেবো। ওকে, এখন থাম্বনেলটার লেখাটা আমি বড় করব, এজন্য এখানে সাইজ বলে একটা অপশন আছে, এই সাইজে ক্লিক করে দেব। এটা আমি এই সাইজে ওকে, তো আমি এইটা 185 এখানে রেখে দিলাম। তারপরে সাইন বাটনে ক্লিক করে দেবো। তো তো এটা আমি ঠিকঠাক ভাবে অ্যাডজাস্ট করবো, এই জন্য পজিশনে ক্লিক করবা, এটা মাইনাস করে দিয়ে এখানে দিলে ডানে যাবে। তো আমি ডানে দিয়ে দেবো হালকা। তারপরে এখানে হালকা ডাউন করব, ডাউন এখানে ক্লিক করলে ডাউন হবে। ওকে, এখন সাইন বাটনে ক্লিক করে দেবো। এখন এই লেখাটা আমার ফটোর পিছনে দিয়ে দেবো, এই জন্য এই লেয়ারে ক্লিক করবা। এই ফটোর যে লেয়ারটা এটা এরকম ট্যাপ করে ধরে এই যে এখানে ধরে রাখলে ফটোর পিছনে চলে যাবে। তারপরে এটা লক করে দিব। ওকে, তো দেখো আমার ফটোর পিছনে কিন্তু চলে গেছে। এখন আমি এইটায় শ্যাডো অ্যাড করব, এই জন্য এখানে ক্লিক করলে বামে স্ক্রল করলে দেখবা শ্যাডো লেখা। তো শ্যাডোটা ব্ল্যাক কালারটা সিলেক্ট করে ফুল করে দিব। ওকে, এখানে শ্যাডো অ্যাড হয়ে গেছে, এখন সাইড বাটনে ক্লিক করে দিব। তারপরে এখানে কাজ হচ্ছে আমি একটা পিএনজি অ্যাড করব, লাইটিং পিএনজি। এই জন্য প্লাসে ক্লিক করব, ফরম গ্যালারি এখানে ক্লিক করব। তারপরে এখানে আমার যে পিএনজিটা আছে সেটা আমি অ্যাড করে দিব। ওকে, আমি এই পিএনজিটা অ্যাড করে দিব। তো এই পিএনজি গুলো তুমি আমার টেলিগ্রাম লিংকে পেয়ে যাবে, আমি দিয়ে দেবো। ওকে, আমার টেলিগ্রাম লিংক ডিসক্রিপশন বক্সে থাকবে। ওকে ওকে, আমি এখন এইটা বড় করে নিব। ওকে, আমার লাইটিংটা আমি এই জায়গা সেট করে দিয়ে আমি এটাও আমার ফটোর পিছনে দিয়ে দেব। ওকে ওকে, এইটা ক্লিক করে এখানে দিয়ে দেব। ওকে বন্ধুরা, দেখো এখন দেখতে কতটা সিনেমাটিক লাগে। ওকে, এখন আমি এখানে আমার আগে থেকে মেকিং করা কিছু থাম্বনেল অ্যাড করে দেব ফটো, যে যাতে মানুষ বুঝতে পারে যেটা আমার থাম্বনেল মেকিং এর ভিডিও। ওকে, প্লাস আইকনে ক্লিক করে দিব, ফরম গ্যালারিতে ক্লিক করে দেব। তারপরে এখানে আমি এইটা দিয়ে দেব। ওকে, এটা হালকা অ্যাঙ্গেল করে দিব। ওকে, এটার পজিশনটা একটু ঠিক করে নিই। ওকে, আমি অন্য আর একটা অ্যাড করে দিব। এখন আমি
এইটা অ্যাড করে দিব। এটারও পজিশনটা একটু অ্যাডজাস্ট করে নিই। ওকে, ওকে। এখন আমি আমার ফটোর পিছনে একটা অ্যারো দিয়ে দিব। এই জন্য প্লাস আইকনে ক্লিক করব, ফরম গ্যালারি। এই উপকরণগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। টেলিগ্রাম লিংক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওকে, এখন এটা একটু অ্যাঙ্গেল করে নিই। তার আগে আমি এইগুলো সব লক করে দিব, তা না হলে এগুলো এডিট করতে গেলে সরে যাবে। তো আপনারাও লক করে নেবেন, তাহলে এগুলো তা না হলে সরে যাবে। যেটার কাজ শেষ হয়ে যাবে ওইটা লক করে দিবেন। ওকে, এটা একটু ছোট করে নিব। ওকে, ওকে। এখন আমি এইটা আমার এই অ্যারোটা একটু শ্যাডো অ্যাড করে দিই, দেখতে সুন্দর লাগবে। তো এটা আপনারা জাস্ট আপনারা দুই একবার এডিট করলে আপনারা শিখে যাবেন। আপনারা দুই একবার এডিট করলে সম্পূর্ণ প্রসেসগুলো শিখে যাবেন। তো এখন আমি এই লেয়ারটা আমার ফটোর পিছনে দিয়ে দেবো। এই জন্য এখানে ক্লিক করবেন, এটা ট্যাপ করে ধরে ফটোর পিছনে দিয়ে দেবেন। তো ফটোর পিছনে চলে গেল, দেখলেন। তো এখন আমি এখানে একটা আমার মেকিং করা আগে থাকতে একটা মোবাইলের ফ্রেম, সেটা আমি অ্যাড করব। তো জাস্ট বোঝানোর জন্য যে আমি মোবাইল দিয়ে আমি থাম্বনেল মেকিং শিখাইছি। আপনার থাম্বনেল যতটা সুন্দর হবে, আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট তত বেশি আসবে, ক্লিক রেট বেশি আসবে। আপনার যদি থাম্বনেলটা সুন্দর না হয়, তাহলে আপনার ভিডিওতে মানুষ ক্লিক রেট কম আসলে ভিডিওই ভাইরাল হবে না। আপনার আগে ফার্স্টে ইউটিউবে কাজ করতে এসেছেন, থাম্বনেলটা মেকিং সুন্দরভাবে শিখতে হবে। ভাই, আপনি একটা 5 স্টার হোটেলে খেতে যাবেন, তো সেক্ষেত্রে যদি আপনার 5 স্টারের লুকটাই সুন্দর না থাকে, তা আপনি ঢুকবেন? হোটেলটা কি ঢুকবেন বলেন? সব ক্ষেত্রেই এমন। আপনার যদি ভিডিও লুকটা যদি ঠিক না থাকে, আপনি কি ভিডিওতে দর্শক ক্লিক করবে না। এই জন্য আপনার ফার্স্টে থাম্বনেল মেকিংটা সুন্দর শিখতে হবে। তো আমি এখানে মোবাইলের ফ্রেমটা অ্যাড করে দিব, একটু ক্রপ করে নিই। ওকে, এখন এটা আমি একটু ছোট করে নিয়ে এটা একটু অ্যাঙ্গেল করে দিব। ওকে, এখন আপনারা দেখেন আমার থাম্বনেলটা কতটা জোশ লাগতেছে, দেখেন। ওকে, এখন এগুলো সব লক করে দেব। তো বন্ধুরা, এখন দেখেন আমার থাম্বনেলটা দেখতে কতটা জোশ লাগতেছে। তো এখন আপনারা এটা সিম্পলি সেভ করে নেবেন। তো এখানে সেভ করার জন্য এখানে ক্লিক করে দিবেন, সেভ অ্যাজ ইমেজ, এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে কাস্টমাইজে ক্লিক করে দিবেন, আলটাতে দিয়ে সেভ ফরম গ্যালারি এখানে ক্লিক করে দিবেন। তো আমাদের থাম্বনেলটা সেভ হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে থাম্বনেলটা কালারটা একটু অ্যাডজাস্ট করে নিব, তাহলে দেখতে যাতে গর্জিয়াস লাগে। তো এখন এখানে ক্লিক করে দিব, লাইটরুম অ্যাপটি ওপেন করে নিব। তো তারপরে এখানে ক্লিক করে আমার ফটোটি অ্যাড করে নিব। এই যে পিক্সল্যাব, এখানে ক্লিক করে দিব। ওকে, তো আমাদের ফটোটি অ্যাড হয়ে যাবে। তারপরে এখানে এডিট, এখানে ক্লিক করে দিব। তারপর কালার, এখানে ক্লিক করে দিব। তারপর মিক্স, এখানে ক্লিক করে দিব। তারপরে রেড কালারটা সিলেক্ট করে এটা হালকা একটু
বাড়িয়ে দেব। তো দেখেন থাম্বনেলটা কতটা দেখতে কতটা সিনেম্যাটিক লাগতেছে। ওকে, তারপরে এখানে ক্লিক করে দেব। এখন এখানে ইফেক্টে ক্লিক করবেন, তারপর কিলিটা হালকা বাড়িয়ে দেবেন, তাহলে আপনার ফেসটা দেখতে অনেকটা জোশ লাগবে। ওকে, তারপরে এটা হালকা বাড়িয়ে দেবেন। তো এখন আপনাদের কাজ শেষ। এখন আপনারা ভিডিওটি নর্মালি এখানে ক্লিক করে সেভ কপি টু ডিভাইস এখানে ক্লিক করে দিলে ফটোটি সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি আপনারা থাম্বনেল মেকিং শিখে গেলেন। আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।